আসসালামু আলাইকুম। তো আজকের কোর্স নাম্বার হচ্ছে 1107। তো 1107 আছে আমাদের ইন্ট্রোডাকশন টু প্লান্ট কিংডম। তো ফার্স্ট টপিক হচ্ছে ডিফারেন্ট বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেল, প্রকৃত বা অপ্রকৃত কোষ। আচ্ছা, আমরা এদের চিত্র দেখি। ফার্স্ট এটা আমার নিচে চিত্র আছে প্রোক্যারিওটিক আর নিচে ইউক্যারিওটিক। আচ্ছা, আমরা বাম পাশে যে চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে এদের প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল আমরা কি পাই, মানে এদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না। দেন এদের বডি স্ট্রাকচার, এদের বডির সাইজ 1 থেকে 10 মাইক্রোমিটার। দেন যে রাইবোজোম আছে, রাইবোজোমটা 70s সাইজ। আর অপর পাশে আমাদের কাছে প্রকৃত সেল। প্রকৃত সেল আমাদের কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে একটা নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস যা যা দরকার, আমাদের মেমব্রেনস, দেন পোর, ক্রোমোজোম, এখানে সব কিছুই আছে। আর দেন এদের রাইবোজোমটা 80s। আর এদের কোষের সাইজটা 10 থেকে 100 মাইক্রোমিটার। তারপর এটা আমরা এক কোষে তার প্রোক্যারিওটিক, এটার ক্ষেত্রে দেখতে পারি এই যে রাইবোজোমটা আছে, দেন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু। এগুলো বস্তুতে মানে আমার প্রকৃত কোষে হয় কি, এগুলো বস্তু একটা আবরণ থাকে, বাট অপ্রকৃত কোষে এগুলো কোনো আবরণ দ্বারা আবৃত থাকে না। তো এইটা আমাদের মেইন ক্যারেক্টারগুলো দেখি এখন। প্রোক্যারিওটিক পরিবর্তনটা, নিউক্লিয়াস সত্যি কোনো নিউক্লিয়াস থাকে না, অপর পাশে সত্যি নিউক্লিয়াস থাকে। এটা যেহেতু নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের পরিবর্তে থাকে নিউক্লিয়েট। আর সত্যিকারের যেহেতু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস মেমব্রেন আবৃত থাকে। সাইজটা এইটার ক্ষেত্রে 1 থেকে 10 মিটার, 10 থেকে 100 মাইক্রোমিটার। কোষের স্ট্রাকচার সিম্পল, যেহেতু নিউক্লিয়াস নাই। আর এর কোষের স্ট্রাকচার জটিল। একটা কোষে যা যা দরকার এখানে সবকিছুই, মানে প্রকৃত কোষে সবকিছুই পাওয়া যায়। মেমব্রেনস যেটা বললাম, অপ্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি, এগুলো কি আবৃত থাকে না। বাট প্রকৃত কোষে এগুলো কি আবৃত থাকে। আমাদের প্রোক্যারিওটিক সেলে একটি মাত্র ডিএনএ থাকে, ওরা কি বৃত্তাকার একটা ডিএনএ থাকে। আর আমাদের প্রকৃত কোষে লিনিয়ার ডিএনএ থাকে, যা আমরা ক্রোমোজোম নামে জানি, বা ক্রোমোজোম আকারে নিউক্লিয়াসে থাকে। সেল ডিভিশন, যেহেতু অপ্রকৃত কোষের ক্ষেত্রে আমরা সেল ডিভিশন কি জানি, বাইনারি ফিশন। আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে হয়। আর এটা সাইজটা রাইবোজোম সাইজ 70s বা ভেদভার, এটা 80s। এক্সাম্পল ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্লান্ট, অ্যানিমালস অ্যান্ড ফাঞ্জি। নেক্সট টপিক আমাদের লিভিং অর্গানিজম অ্যান্ড নন লিভিং কম্পোনেন্ট বা বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টর। জীবিত উপাদান, যেসব বস্তু জীবনধারা বৈশিষ্ট্য বহন করে, যেমন বৃদ্ধি পাওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, খাদ্য গ্রহণ করা, বংশ বিস্তার করা, পরিবেশের এর প্রতি প্রতিক্রিয়া দেখানো, তাদেরকে জীবিত উপাদান বলা হয়। যেহেতু জীবিত উপাদান, এটা কি থাকে, কোষ থাকে। কোষ যেহেতু বিভাজন হয়, বৃদ্ধি হয় বা বিকাশ লাভ করে, বংশ বিস্তার করে অবশ্যই। খাদ্য, যেহেতু কোষ আছে, জীবন রক্ষা করতে ক্ষেত্রে খাদ্য ও শক্তির প্রয়োজন। পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া দেখায় এবং সময়ের সাথে অভিযোজন বা অ্যাডাপ্টেশন করে নেয়। আমরা লিভিং অর্গানিজমকে 3টি ভাগে বিভক্ত করতে পারি। এটা প্রডিউসার, কনজিউমার, আর ডিকম্পোজার। প্রডিউসার কারা? প্রডিউসার সেই সব প্রাণী যারা নিজেদের উপরে নিজেদের খাদ্য নিজেদের তৈরি করতে পারে, যেমন প্লান্ট। কনজিউমার কি? কনজিউমার কারা? কনজিউমার যত সব অ্যানিমাল আছে যারা এই প্লান্টের উপরে কি নির্ভরশীল। আর ডিকম্পোজার কারা? ডিকম্পোজার সেই সব প্রাণী যারা আমাদের এই যে কনজিউমার যেগুলো আছে, মানে আমাদের প্রাণী, মানুষের শরীর, যে কোনো শরীর বা প্লান্টের শরীর,
যেগুলো হচ্ছে কি হয়, মানে যাদের হচ্ছে দেহাবশেষ দেহাবশেষ থেকে দেহাবশেষকে ধ্বংস করতে সাহায্য করে ডিকম্পোজার। তো ডিকম্পোজার থাকবে কারা? ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলা। দেন পরবর্তী আছে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে এক্সাম্পলগুলো যাদের প্রাণ আছে এক কথায় তাদেরকে। নন লিভিং কম্পোনেন্ট বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, যেসব বস্তুতে জীবন নেই, কোনো জীবনের কোনো বৈশিষ্ট্য নেই, যেমন যেহেতু জীবন নেই তাতে বৃদ্ধি পাওয়া বা শ্বাস নেওয়া বা বংশ বিস্তার করা এগুলো তো অবশ্যই হবে না। তো এই বৈশিষ্ট্যগুলো কি? জীবন নেই, বৃদ্ধি বা চলাচল করে না, রাসায়নিক ও ভৌত উপাদান জীবিত প্রাণীর উপর কি প্রভাব ফেলে? জীবিত প্রাণীর উপর কি করে প্রভাব ফেলে? এছাড়া অ্যাবায়োটিক ফ্যাক্টরির ক্ষেত্রে কি কি আছে? বায়ু আছে, বায়ু আমাদের জীবনের উপর প্রভাব ফেলে। জল আছে, জল ছাড়া আমরা কি মানুষ কি প্রাণী বাঁচতে পারবে না। তেমন খনিজ লবণ, মাটি, সূর্য আলো, এগুলো কি আমাদের জীবনের উপর কি ফেলে? প্রভাব ফেলে। তো নেক্সট টপিক হচ্ছে হুইটেকার হচ্ছে হুইটেকার হচ্ছে রাজ্য বা শ্রেণীবিন্যাস। আমাদের যে আমাদের এই বিশ্বে পৃথিবীতে যে সব প্রাণী আছে, প্রাণীর ভিতর কিছু গাছপালা, দেন হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, দেন হচ্ছে এনিম্যাল প্রাণীগুলো। এই প্রাণীগুলো হচ্ছে তাদের কোষের ভিত্তিতে ডিভাইড করছে, বা বাহ্যিক ক্যারেক্টারের ক্ষেত্রে যে হচ্ছে আমাদের হচ্ছে যেন একটি প্রাণীকে আমরা সহজভাবে চিনতে পারি, সেই জন্য কি করছে? শ্রেণী বিভাগ করছে। ফার্স্টে আমাদের হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক বা অপ্রকৃত কোষ, এটা কার ভিতরে পড়ছে? মনের রাজ্য। দেন হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রোটিস্টা। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে এদেরকে হচ্ছে ইয়ে করছি, এদের কিছু হচ্ছে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারিস্টিক আছে, এগুলো চাইলে পড়তে পারো, বাট এইগুলো আসবে না এই পরীক্ষায়, সেমিস্টারে আসতে পারে। তো কি কি ভাগে ভাগ করছে? একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, প্লান্ট, ফাঞ্জি, এর হচ্ছে অ্যানিমিলিয়া। প্রোটিস্টার ক্ষেত্রে হচ্ছে অপ্রকৃত কোষ, দেন হচ্ছে মনের ক্ষেত্রে অপ্রকৃত কোষ, প্রোটিস্টার হচ্ছে প্রকৃত কোষ, অ্যামিবা। দেন প্লান্টের হচ্ছে এই যে প্লান্টের সেল, প্লান্ট সেলের কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, এই যে ক্লোরোপ্লাস্ট। দেন গহ্বর, ফাঞ্জি ক্ষেত্রে যেহেতু অবশ্যই আমরা কি দেখতেছি? অপ্রকৃত কোষ থেকে আস্তে আস্তে কি হচ্ছে? প্রকৃত কোষ হচ্ছে, প্রকৃত কোষ থেকে আস্তে আস্তে কি হবে? মানে উন্নত লেভেলের হচ্ছে প্রকৃত কোষ হবে। তো হচ্ছে ফাঞ্জি পরে কি আছে? আমাদের অ্যানিমেলের হচ্ছে কোষ দেখলাম, অ্যানিমেলের কোষে হচ্ছে সবকিছু হচ্ছে উপাদান যা যা দরকার সবকিছু আছে অবশ্যই এখানে। আচ্ছা, এখানে ছবি অ্যাড করতে হয় অ্যানিমেল বা প্রাণীগুলোর বা ফাঞ্জি, বাট আমি হচ্ছে কোষটা অ্যাড করে দিছি, এটা অ্যাড করে বেস্ট হয়। আর হচ্ছে এরপর হচ্ছে টপিক হচ্ছে আমাদের হচ্ছে, আচ্ছা অপরটা হচ্ছে আমাদের হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী দুইটা হচ্ছে ভাগ কোষ থেকে হুইটেকার। এরপর হচ্ছে একটা হচ্ছে শ্রেণীবিন্যাস থেকে উদ্ভিদ রাজ্য শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ কিংডম প্লান্টস। তো প্লান্টকে আমরা হচ্ছে দুইটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে যাদের হচ্ছে বীজ নাই, আর যাদের হচ্ছে বীজ আছে। যাদের বীজ নাই তাদের অবশ্যই ফুল হয় না, বা হচ্ছে স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে। যেমন কি এদের হচ্ছে ভাগে ক্রিপ্টোগ্যামিয়া কি আছে? এদেরকে ফুল নাই, বা যেহেতু ফুল নাই, যেহেতু অবশ্যই তাহলে ফল হবে না, বীজ হবে না। এরা তাহলে বংশ বিস্তার করে কি দ্বারা? স্পোর দ্বারা। এই ভাগের ভিতরে হচ্ছে একটা থ্যালোফাইটা, বায়োফাইটা, দেন আছে টেরিডোফাইটা। এইগুলোর ক্যারেক্টারিস্টিক্স সিটির লাগতেছে না অবশ্য। দেন আছে হচ্ছে ফেনোরোগ্যামিয়া। ফেনোরোগ্যামিয়া হচ্ছে এরা এমন উদ্ভিদ যাদের ফুল ফল ও বীজ থাকে, মানে ফুল ফল বীজ থাকবে। ফেনোরোগ্যামিয়ার ভিতরে আছে হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজি, হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, আর হচ্ছে আবৃত্রবীজি। যেহেতু হচ্ছে জিমনোস্পার্ম এদের হচ্ছে কি থাকে না? গর্ভাশয় থাকে না, তাদের ক্ষেত্রে কি বীজটা কি নগ্ন অবস্থায় থাকে, বীজটা বাইরে থেকে দেখা যায়। আর অ্যাঞ্জিওস্পার্ম এদের হচ্ছে বীজটা কি বাইরে থেকে দেখা যায় না, কারণ কি ওপরে একটা লেয়ার তারা আবৃত থাকে। এটার ক্ষেত্রে হচ্ছে একটা আছে হচ্ছে, আচ্ছা অ্যাঞ্জিওস্পার্মকে আবার দুটি ভাগে ভাগ করছে। এটা হচ্ছে বীজের পত্র অনুযায়ী, এটা হচ্ছে একবীজপত্রী, আর আছে কি দ্বিবীজপত্রী, মনোকট হচ্ছে ডাইকট। দেন নেক্সট হচ্ছে শৈবাল। হোয়াট ইজ শৈবাল? শৈবাল কি? শৈবাল হলো এক বা একাধিক কোষ বিশিষ্ট উদ্ভিদ সদস্য জীব যাদের দেহে ক্লোরোফিল
থাকে, ফলে তারা সূর্য আলোকের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ এরা ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন করে। এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে শৈবাল বা শৈবাল হচ্ছে কলোনি। দেখতে যেহেতু সবুজ লাগতেছে, অবশ্যই এদের হচ্ছে কোষে কি আছে, ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকার কারণে তো এদের দেখতে সবুজ লাগতেছে। যেহেতু ক্লোরোফিল আছে, তারা কি অবশ্যই করে সলিউশনের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। তো এদের সাধারণত পানিতে বা আর্দ্রতা স্থানে বসবাস করে। তো হচ্ছে অ্যালগির কিছু ক্যারেক্টারিস্টিক্স, দেহটা, আচ্ছা এদের যে ক্যারেক্টার, আচ্ছা দেখতে, মানে আচ্ছা এইটা অ্যালগিকে দেখতে, মানে এইখানে যেহেতু অ্যালগি একটা প্লান্ট, যেহেতু অ্যালগি এটা হচ্ছে, এদের কি আছে দেখতে পাচ্ছ, মানে স্টিম বা রুট বা লিফ কোনোভাবে আলাদা করা যাচ্ছে, মানে দেখতে পুরোটাই সেম লাগতেছে, দেখতে পুরোটাই সেম লাগতেছে। তো এই জন্য হচ্ছে এদের কি বলা হয়, থ্যালাস। মানে থ্যালাস মানে কি, আমরা দেহকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো না কোনটা হচ্ছে মূল, কোনটা পাতা, কোনটা হচ্ছে কাণ্ড। দেন এদের কোষে কি আছে, আমরা ক্লোরোফিল পাই, যা হচ্ছে সূর্য আলোকের সাহায্যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এরা এককোষী বা ইউনিসেলুলার বা বহুকোষী বা মাল্টিসেলুলার হতে পারে। দেন এদের প্রজনন, এদের হচ্ছে প্রজনন সাধারণত বীজ ছাড়া বা স্পোরের মাধ্যমে হয়। শৈবাল পানিতে অক্সিজেন উৎপন্ন করে, তাই পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু শৈবাল আমাদের হচ্ছে ফটোসিনথেসিস কাজ করে, ফটোসিনথেসিস সালফেশন করে আমাদের হচ্ছে কি ওই সময় খাদ্য উৎপাদন করে, সাথে কি আমাদের কি অক্সিজেন উৎপাদন করে। নেক্সট, অ্যালগির গুরুত্বপূর্ণ, এদিকে অক্সিজেন উৎপাদন করে ফটোসিনথেসিসের মাধ্যমে। অনেক প্রজাতি খাদ্য হিসেবে এদের কি ব্যবহার করে, যেমন হচ্ছে সি সিউইড বা সমুদ্র শৈবাল। কিছু শৈবাল থেকে আয়োডিন, আগার বা কেরাজিনান ইত্যাদি মূল্যবান পদার্থ তৈরি হয়। জলজ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে পরিবেশে ভারসাম্য রক্ষা করে। যেহেতু হচ্ছে এলগি হচ্ছে এদের খায় হচ্ছে অনেক প্রাণী খেতে পারে, বা এদের হচ্ছে ধর হচ্ছে এলগি খায় হচ্ছে মাছকে খায় হচ্ছে মানুষ, আর মানুষকে, যে মানুষ মৃত্যুবরণ করে, মানুষ খায় হচ্ছে কি ব্যাকটেরিয়া খেয়ে আবার কি পরিবেশে ফিরে আসতেছে, পরিবেশে ফিরে আসে আবার ওইখান থেকে আবার কি এলগি সৃষ্টি হইতেছে, বা পুরো একটা সাইকেল ক্রিয়েট করতেছে, বা সাইকেল হচ্ছে কি ভারসাম্য রক্ষা করতেছে। এই জন্য কি পরিবেশের জন্য একটা ভারসাম্য রক্ষা করতেছে। দেন যেহেতু হচ্ছে কিছু এদের ব্যাড সাইড থাকবেই, তাই হচ্ছে এদের হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে শ্রেণীবিন্যাস করছে, এ হচ্ছে এটা তেমন লাগবে না এগুলো। অ্যালগির শ্রেণীবিন্যাস কালারের ক্ষেত্রে অ্যালগি হচ্ছে 3 ভাগে বিভক্ত করা যায়, গ্রিন অ্যালগি বা সবুজ শৈবাল, ব্রাউন অ্যান্ড হচ্ছে রেড। শৈবালের ক্ষতিকারক দিক, মানে শৈবাল হচ্ছে কি কি ক্ষতি করে, প্যারাসিটিজম বা পরজীবিতা। কিছু শৈবাল বা শৈবাল জাতীয় জীব পরজীবী বা প্যারাসিটি হিসেবে অন্য উদ্ভিদ বা প্রাণীর দেহেও বাস করে এবং তাদের ক্ষতি করে। আমাদের হচ্ছে উদ্ভিদের গায়ে ওভারঅল দেখতে পারবা একটা সবুজ টাইপের হচ্ছে শ্যালো টাইপের লেগে আছে, এটা হচ্ছে এলগি, যা উদ্ভিদের থেকে কি করতেছে, মানে খাদ্য শোষণ করতেছে, মানে ক্ষতিকর প্রভাব ফেলতেছে উদ্ভিদের উপরে মূল কথায়। রিডিউস অক্সিজেন লেভেল ইন ওয়াটার। আচ্ছা যেহেতু হচ্ছে এটা হচ্ছে পানিতে বসবাস করে, আমরা একটু আগে বললাম হচ্ছে এদের হচ্ছে পানিতে হচ্ছে অক্সিজেন লেভেল বৃদ্ধি করে, বাট এখানে হচ্ছে রিডিউসিং অক্সিজেন লেভেল ইন ওয়াটার, মানে হচ্ছে অক্সিজেন লেভেল হচ্ছে এখানে পানিতে কমাইতেছে। কি জন্য কমাইতেছে, যেহেতু হচ্ছে এদের হচ্ছে প্রাণী, এরা তো হচ্ছে যখন একটি জলাশয়ে, মানে হচ্ছে একটি জলাশয়ে যখন এলগির সংখ্যা অত্যাধিক হয়ে যাবে, সেক্ষেত্রে এদের তো অক্সিজেন দরকার, মানে হচ্ছে যখন রাত্রে হবে, রাত্রিবেলা যেহেতু অক্সিজেন দরকার, রাত্রে তো ইয়ে থাকবে না, শুধু থাকবে না, সেক্ষেত্রে এদের কি খাদ্য তৈরি করবে না, খাদ্য তৈরি করবে না এবং হচ্ছে অক্সিজেন উৎপাদন করবে না। সেক্ষেত্রে তাদের দেহের জন্য কি অক্সিজেন অবশ্যই প্রয়োজন, তো সেক্ষেত্রে তারা কি করবে, পানি থেকে অক্সিজেন গ্রহণ করবে। পানি থেকে অক্সিজেন গ্রহণ করার পরে এই পানির অক্সিজেন লেভেল কি হয়ে যাবে, কমে যাবে। পানির অক্সিজেন লেভেল কমে গেলে পানিতে যেগুলো প্রাণী আছে, মাছ ও অন্যান্য জীব প্রাণী, এগুলো কি হবে, মৃত্যু ঘটায়। হচ্ছে গৃহপালিত প্রাণীর জন্য বিষাক্ততা। তো আমাদের হচ্ছে কিছু প্রাণী আছে, কিছু অ্যালগি আছে, যা হচ্ছে আমাদের কি বিষক্রিয়া উৎপন্ন করে, যা গরু ছাগল অন্য প্রাণী খেলে, সেগুলো খেলে তারা কি অসুস্থ বা মৃত্যু মারা যেতে পারে। যেমন হচ্ছে সিটিস নামে নীল সবুজ শৈবাল বিষাক্ত। টক্সিটি টু হিউম্যান বিংস।
এদের কিছু হচ্ছে শৈবাল হচ্ছে আমাদের হচ্ছে মানুষের উপরে হচ্ছে প্রভাব ফেলে। আমরা যদি হচ্ছে বিষাক্ত শৈবাল খাই বা এই যে একটা আছে হচ্ছে সেলফিশ, এটা মানুষ খেলে বিষক্রিয়া বা বমি বমি, মাথা ব্যথা, স্নায়ুর সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে ওভারঅল আজকের হচ্ছে ফার্স্ট ভিডিও।